নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলাতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ আজ আমি আপনাদের এমন একটি শক্তি সম্পর্কে বলতে চলেছি যা আপনার জীবনে একটি বিরাট পরিবর্তন আনতে পারে, এবং সেটি হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। কতবার আপনার জীবনে এমন পরিস্থিতি এসেছে যখন আপনি খুব উৎসাহিত হয়ে কিছু শুরু করেছেন, কিন্তু ঠিক 1 থেকে 2 সপ্তাহ পরই সেই আগ্রহ একেবারে মুছে গেছে? এটা হতে পারে নতুন কোনো ব্যায়াম করার পরিকল্পনা, অথবা কোনো পরীক্ষার জন্য পড়াশোনা, অথবা জীবনের অন্য কোনো অভ্যাস তৈরি করার চেষ্টা। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই অভিজ্ঞতা রয়েছে। যখন আমরা নতুন কিছু শুরু করি, শুরুতে সব কিছুই কিন্তু আমাদের খুব ভালো লাগে, মনে হয় যে এবার তো আমার কিছু একটা হয়েই যাবে, কিন্তু পরক্ষণেই আমরা থেমে যাই। যারা সত্যি সফল তারা যে সবসময় সবচেয়ে স্মার্ট বা সবচেয়ে প্রতিভাবান তেমন কিন্তু হয় না। তারা আসলে সেই সমস্ত মানুষ যারা কখনোই হার মানতে শেখেনি, যারা কখনোই হাল ছাড়ে না। তারা কিন্তু প্রতিদিন একটু করে এগিয়ে যায়, এমনকি যখন তাদের ইচ্ছা থাকে না তারা কিন্তু তখনও এগিয়ে যায়। এখানে আসল কথাটা হলো ধারাবাহিকতা, প্রতিদিন চেষ্টা করা। এটা শুনতে আপনার সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এটা ঠিক ততটাই কঠিন। কেন? কারণ আমরা সবার আগে ফলাফল চাই, আর সেটা আবার খুব দ্রুত চাই। ধারাবাহিকতা আসলে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আপনি যদি 30 দিন ধরে নিয়মিত কোনো একটি কাজ করতে থাকেন, আপনি দেখতে পাবেন যে আপনি শুধু পারফরমেন্সে নয়, বরং আপনি নিজেও অনেক পরিবর্তন হয়ে গেছেন। কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি নিয়মিত কিছু করেন আপনি কেমন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন? এটা এমন যেন আপনার নিজের মস্তিষ্কই আপনাকে বলছে, হ্যাঁ আমি তো আসলেই এটা করতে পারি। এটি ধারাবাহিকতার শক্তি। প্রতিদিন চেষ্টা করার ফলে আপনি নিজের প্রতি বিশ্বাস গড়তে থাকেন, আর সেই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই বিশ্বাসই আপনাকে ভবিষ্যতে আরো অনেক বড় কিছু করার জন্য সাহস যোগায়। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই ধারাবাহিকতা ব্যাপারটি ঠিক কিভাবে কাজ করে। সোজা ভাষায় বুঝলে এটা এমন যেন আপনি একটি বীজ রোপণ করছেন। আপনি জানেন যে রাতে আপনি বীজ রোপণ করছেন তার পরদিন সকালেই কিন্তু গাছ গজাবে না। আপনাকে নিয়মিত সেচ দিতে হবে, রোদ দিতে হবে, যত্ন নিতে হবে প্রতিদিন। তারপর একদিন আপনি দেখতে পাবেন যে সেই ছোট্ট বীজটি একটি মস্ত বড় গাছ হয়ে উঠেছে। ঠিক একইভাবে আপনার লক্ষ্য, অভ্যাস এবং সফলতা কিন্তু কাজ করে। আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ, সেটা ছোট হোক বা বড়, প্রতিটি পদক্ষেপ কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের একটু হলেও কাছে নিয়ে যায়। যখন আপনি মনে করেন যে আপনার কিছুই হচ্ছে না, তখনও কিন্তু কিছু না কিছু অবশ্যই ঘটে থাকে। কোনো কাজ থেকে জীবনে যদি আপনি অনেক উন্নতি করতে চান, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার উপস্থিত থাকাটা।
সব দিন হয়তো আপনি আপনার 100% দিতে পারবেন না, কারণ 100% দেওয়ার চাপ অনুভব করলে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি। যেদিন আপনি 100% দিতে পারবেন না, সেদিন যদি আপনি সেখানে উপস্থিত থাকেন, আপনার ওই উপস্থিত থাকাটাও কিন্তু আপনার পক্ষে অনেকটা কাজ করবে। কোনোদিন আপনার মন চাক, কোনোদিন আপনার মন না চাক, এটা কিন্তু স্বাভাবিক, এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে। কিন্তু জীবনে যারা অনেক বড় কিছু করেন, তাদের সবার মধ্যে একটি কমন বৈশিষ্ট্য থাকে, আর সেটি হলো তারা নিজেদের উন্নতির বা নিজেদের ইমপ্রুভমেন্টের যে গতিটা, সেই গতিটা কিন্তু ধরে রাখেন। আপনাকেও কিন্তু নিজেকে ইমপ্রুভ করার যে গতিটি, সেই গতিটি ধরে রাখতে হবে। প্রতিদিন একটু হলেও নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এরপর প্রশ্ন আসতে পারে যে 30 দিন পর আপনি কি এমন পাবেন? আপনি দেখতে পাবেন আপনি নিজের লক্ষ্য নিয়ে কতটা এগিয়ে গেছেন। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে সেটা হলো আপনার মনোভাবে। 30 দিন ধরে ধারাবাহিকতা রাখলে আপনি শিখবেন যে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আপনি বুঝবেন যে আপনি জানতেন যে আপনি এত কিছু করতে পারেন না, সেটি কিন্তু ভুল। আপনি আসলে জীবনে বহু কিছু করতে পারেন। আপনি নিজেকে বিশ্বাস করতে শিখবেন। আর 30 দিন ধরে ধারাবাহিকতার মাধ্যমে আপনি এটি প্রমাণ করবেন যে আপনি কিছুটা হলেও আপনার লক্ষ্য অর্জন করতে পারেন।